হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা এখন এই সময়ে আসলে 2020 সালে এসে বা কয়েকদিন পরে 2021 সাল চলে আসবে, তো এই সময়ে এসে কিন্তু আমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড অথবা আমরা অ্যাপেলের iOS ইউজ করছি। তো আমি আসলে আজকে কথা বলবো অ্যান্ড্রয়েড নিয়ে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আসলে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে বা আমাদের লাইফটাকে আরও ইজিয়ার করার জন্য অথবা আমাদের ফোনটাকে যাতে আমরা আরও সহজে ইউজ করতে পারি, এই জন্য কিন্তু আসলে আমরা অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করে থাকি, যেগুলোর অধিকাংশই আমরা ইউজ করি প্লে স্টোর থেকে। অনেক সময় দেখা যাচ্ছে কিছু থার্ড পার্টি অ্যাপ আমরা ইউজ করি যেগুলো প্লে স্টোরে আপলোড করা থাকে না, অথবা আমরা গুগল সার্চ করে যে কোনো এপিকে ফাইল ডাউনলোড করে সেটাকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করি বা ইনস্টল করি। তো আমরা আমাদের আজকের ভিডিওটা যেটা যে এই প্রত্যেকটা অ্যাপ আমরা যে অ্যাপগুলো ইউজ করি এবং খুব জনপ্রিয় কিছু অ্যাপ আছে, এই অ্যাপগুলোর মধ্যে কোন কোন অ্যাপগুলো আপনার ফোনের জন্য ক্ষতিকর, আমরা আজকের ভিডিওতে আমরা সেইটা দেখানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা দুইটা পার্ট থাকবে। আজকে প্রথম পর্ব করছি এবং আমরা পরের ভিডিও দেওয়ার চেষ্টা করবো 2-1 দিনের মধ্যেই, যেটা হবে দ্বিতীয় পর্ব। তো আমরা প্রথম পর্বে আর দ্বিতীয় পর্ব মিলিয়ে 10টা অ্যাপের কথা বলবো, যে 10টা অ্যাপ আপনার ফোনের জন্য ক্ষতিকর এবং আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন যে এই অ্যাপগুলো আপনার ফোনে থাকা উচিত না, বা ইউজলেস কিছু অ্যাপ বা কিছু ডেঞ্জারাস অ্যাপ থাকবে যেগুলো আপনার ডেটাকে ট্রান্সফার করবে বা আপনার ডেটা কালেক্ট করে সেই ডেটাগুলোকে বিক্রি করে থাকবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আশা করি এই বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো ক্ষতিকর অ্যাপের ব্যাপারে বা ইউজলেস অ্যাপের ব্যাপারে প্রথমে যদি বলতে চাই, সে প্রথম অ্যাপটা হচ্ছে আমাদের ক্লিন মাস্টার। তো এখানে দেখেন, এইখানে অনেকগুলো ক্লিন মাস্টার আপনি দেখতে পাবেন। তো এখনকার আসলে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো থাকে সেই ফোনগুলোতে কিন্তু এই ক্লিন মাস্টার কিন্তু বিল্ট ইন হিসেবে দেওয়া থাকে। সো আপনাকে কিন্তু এইখানে যে যতগুলো ক্লিন মাস্টার দেখতে পাচ্ছেন, আপনার কিন্তু এই অ্যাপগুলোর দরকার নাই যে অ্যাপগুলো আপনার ক্যাশ মেমোরি ডিলিট করবে বা আপনার র্যামকে একটু ফ্রি করবে। সো এটা কিন্তু আপনার ফোনের মধ্যেই কিন্তু আপনি এই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন, যেটা বিল্ট ইন করা থাকে। সো আপনার কিন্তু এই ক্লিন মাস্টার ইউজলেস অ্যাপ বলা যায় আপনার ফোনের জন্য। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই ক্লিন মাস্টার আপনি ইনস্টল করলে কিছু র্যাম দখল করবে, আবার আপনার চার্জ বার্ন করবে। আপনি ক্লিন মাস্টারের যদি ডিটেলসে যান তাহলে দেখতে পাবেন যে ও খুব বড় মাপের একটা চার্জকে বার্ন করে ফেলে বা র্যাম দখল করে ফেলে। ও র্যামকে কি ক্লিন করবে, ও নিজেই র্যাম দখল করে থাকে। সো এটা কিন্তু আমাদের দরকার নাই। তো দেখবেন যে আপনার ফোনের মধ্যে কিছু বিল্ট ইন থাকে, যেমন আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন এমআইয়ের মধ্যে, আমি এমআই ফোন ইউজ করি। তো এই এমআইয়ের ফোনেই দেখবেন যে এখানে ক্লিনার আছে বা ডিপ ক্লিনার, বুস্ট স্পিড। সো এগুলো কিন্তু আপনি এখান থেকেই ম্যানেজ করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। তো সেকেন্ড যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে মোস্ট পপুলার ব্রাউজার, যেটার নাম হচ্ছে ইউসি ব্রাউজার। তো ইন্ডিয়াতে আর চায়নাতে এটা হচ্ছে সব থেকে বেশি ইউজড, মানে নাম্বার 1 ইউজড ব্রাউজার বলা যায়। তো ইউসি ব্রাউজারের মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা, সেই বড় প্রবলেমটা হচ্ছে যে এর রেটিংটা আপনি দেখেন, এর রেটিং হচ্ছে 3.9। তো এটা ইন্ডিয়াতে চায়নাতে খুব বেশি ইউজ করা হয়। তো এই অ্যাপটার যে প্রবলেমটা বা এই ব্রাউজারটার যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনি যখন ইউসি ব্রাউজার ইউজ করেন, তখন ইউসি ব্রাউজারটা কী করে, আপনার আইএমইআই নাম্বারটাকে ট্র্যাক করে এবং সাথে সাথে ইএমএসআই নাম্বার যেটা থাকে সেটাকেও ট্র্যাক করে। সো যেটা করে সেটা হচ্ছে আপনার যে সার্চ ইঞ্জিন থাকে সেই সার্চ ইঞ্জিন থেকেই ও ডেটা কালেক্ট করা শুরু করে, এবং শুধু সার্চ ইঞ্জিন থেকে ডেটা কালেক্ট করে না, সে আইএমইআই নাম্বারও যেহেতু ট্র্যাক করে ফেলে। সো আপনার ফোনের কিন্তু অলমোস্ট সব কিছুই অ্যাক্সেস সে পেয়ে যাবে। এবং ইউসি ব্রাউজার কি করে, আলিবাবা এক্সপ্রেস নামে যে ওয়েবসাইটটা, ই কমার্স ওয়েবসাইটটা আছে, ওর কাছে সমস্ত ডেটাগুলো বিক্রি করে ফেলে। আপনার পার্সোনাল ডেটা ও বিক্রি করে কার কাছ থেকে, আলিবাবা এক্সপ্রেসের কাছে। সো আপনি দেখবেন, আপনি এটা নিজেই প্রমাণ করতে পারবেন। আপনি ইউসি ব্রাউজার ইউজ করবেন কয়েকদিন, ইউসি ব্রাউজার ইউজ করার পর দেখবেন আপনি যেই প্রোডাক্টগুলো বা যেই ব্যাপারগুলো সার্চ করছেন, আলিবাবা এক্সপ্রেস থেকে কিন্তু ওই প্রোডাক্টগুলো বা আপনি যেই ব্যাপারগুলো সার্চ করছেন, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ইউসি ব্রাউজারের হোম পেজে চলে আসে। সো আরও অনেকগুলো ব্রাউজার আছে, ওপেরা মিনি বা গুগল ক্রোম। সো এগুলোরও প্রবলেম আছে, ওপেরা মিনিরও কিছু প্রবলেম আছে, তারপর গুগল ক্রোমেরও কিছু প্রবলেম আছে। তো এইগুলা কি করবে, এগুলো আপনার ডেটাকে অ্যাটলিস্ট কারো কাছে বিক্রি করছে না, কিন্তু ইউসি ব্রাউজার আপনার ডেটাকে বিক্রি করে দিচ্ছে। সো এটা ইউজ করা থেকে আপনি দেখবেন যে এটা ইউজ না করে আসলে অন্যটা ইউজ করা যায় কিনা। এবার 3 নম্বরে যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবাররা কিছু অ্যাপ সাজেস্ট করে, মানে ইউটিউবার সাজেস্টেড ভিডিওতে কিছু অ্যাপ সাজেস্ট করে, ওরা কিছু আর্নিং অ্যাপ সাজেস্ট করে যে আপনি অমুক অ্যাপ থেকে অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন বা ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। সো ওই অ্যাপগুলো কিন্তু এত ইজি না, টাকা কিন্তু এত সহজ না যে আপনি জাস্ট অ্যাড দেখবেন আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। ওরা যেটা করে, সবাই না, এর মধ্যে সবগুলো অ্যাপই যে এরকম তা না, কিছু কিছু অ্যাপ থাকে যে অ্যাপগুলো আপনার পার্সোনাল ডেটাকে বিক্রি করে দেয় অন্য কারো কাছে। আপনি যে ভিডিও দেখছেন বা আপনি যখন অ্যাপটাকে ইনস্টল করছেন তখন আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, সো কিন্তু অ্যাক্সেস পেয়ে যাচ্ছে।
যাচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারের বা ক্যামেরার বলতে পারেন। সো এগুলো কিন্তু অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, ও তখন কিন্তু ওখান থেকে ডেটাগুলো কালেক্ট করে, ইনফরমেশনগুলো কালেক্ট করে কিন্তু অন্য কারো কাছে বিক্রি করে। সো আপনি প্রত্যেকটা অ্যাপই যে এরকম ব্যাপারটা এমন না, আপনি ওই অ্যাপটা, যে অ্যাপটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন বা কোনো একজন ইউটিউবারের বলছে যে এই অ্যাপটা ডাউনলোড করেন, দিয়ে টাকা ইনকাম করতে পারেন। সো আপনি ওই অ্যাপগুলো যে ডাউনলোড করবেন, ভালো কথা, আপনি ডাউনলোড করতে পারেন, কিন্তু ডাউনলোড করার আগে অ্যাটলিস্ট একবার হলেও আপনি ইউটিউবে ওই অ্যাপটার রিভিউ সম্পর্কে, যে অ্যাপটা ক্ষতিকর কিনা, এটা আপনি ভিডিও ইউটিউব থেকেই দেখে নেবেন। এরপরে 4 নাম্বার যে অ্যাপটার কথা হচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্টি যত অ্যাপ্লিকেশন আছে। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো হচ্ছে প্লে স্টোরে পাওয়া যায় না অনেক সময়। তো প্লে স্টোরে না পাওয়া গেলে আমরা কী করি, আমরা সিম্পলি হচ্ছে গুগল সার্চ করি, গুগল সার্চ করে যে কোনো একটা ওয়েবসাইট থেকে ট্রেপিকে ডাউনলোড করি। সো যেহেতু যেহেতু অ্যাপটা প্লে স্টোরে নাই, বা প্লে স্টোর থেকে কোনো কারণে ব্যান করে দেওয়া হয়েছে, বা সামহাও কোনো কারণে প্লে স্টোরে আপলোড করা হয়নি, সো বলা যায় যে অ্যাপটার মধ্যে এমন কিছু আছে যেটা সিকিউরিটি অতটাও বেটার না বা ভালো না, যেটা আপনার জন্য হেল্পফুল। তো সবগুলো অ্যাপই যে এরকম, আমি এটা বলছি না সবগুলো থার্ড পার্টি অ্যাপই যে খারাপ সেটা না। আপনি থার্ড পার্টি অ্যাপের ক্ষেত্রেও সেম, যে আপনি যদি থার্ড পার্টি অ্যাপ আপনাকে ইউজ করতেই হয়, সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে নোন কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। নোন ওয়েবসাইট বলতে যে ওয়েবসাইটগুলো মানুষজন ভালোই ভিজিট করে, এরকম টাইপের ওয়েবসাইট। বা আপনি যদি অ্যাপটা ডাউনলোড করতে হয়, তাহলে আপনি ইউটিউবে ওই অ্যাপটা সম্পর্কে রিভিউ দেখে নেবেন, যে অ্যাপটা হচ্ছে ভালো, বা আপনার কোনো ডেটা নিয়ে নিচ্ছে কিনা, বা ডেটা নিয়ে বিজনেস করছে কিনা, এই রিভিউটা আপনার অ্যাটলিস্ট একবার হলেও দেখে নেবেন। এবার 5 নম্বরে যে অ্যাপটা আসবে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস। তো অ্যান্টিভাইরাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ফোনে অ্যান্টিভাইরাস বিল্ট ইনই দেওয়া থাকে, আপনার এক্সট্রা করে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করার দরকার পড়ে না, কিন্তু তারপরে অনেক উৎসাহী মানুষজন থাকে যারা অ্যান্টিভাইরাস ইনস্টল করে ফেলে। সো অ্যান্টিভাইরাসটা কিন্তু আপনার এমন হয়ে যায় যে অ্যান্টিভাইরাসটা নিজেও একটা ভাইরাস। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার র্যাম দখল করবে, এবং অ্যান্টিভাইরাস আলটিমেটলি আপনার ফোনে আসলে অ্যান্টিভাইরাসের অত বেশি দরকারও নেই যে আপনাকে ফোনে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। তো বিল্ট ইন যেটা থাকে সেই অ্যান্টিভাইরাসটা দিয়েই আসলে কাজ হয়ে যাবে। তো অ্যান্টিভাইরাস যদি আপনাকে ইনস্টল করতেই হয়, তাহলে অবশ্যই নোন কোনো ডেভেলপারের বা নোন কোনো কোম্পানির অ্যান্টিভাইরাস ইউজ করবেন। অবশ্যই আননোন কোনো কোম্পানির বা প্রথম লঞ্চ করেছে এরকম কোনো ট্রাস্টেড কোম্পানির না ইউজ করার চেষ্টা করবেন। সো এটা হচ্ছে আমাদের 5টা অ্যাপ, যেটা হচ্ছে ক্লিন মাস্টার, ইউসি ব্রাউজার, ইউটিউব সাজেস্টেড ভিডিও থেকে যে অ্যাপগুলো বলে থার্ড পার্টি অ্যাপ, এবং অ্যান্টিভাইরাস অ্যাপ। সো আপনি এই 5টা অ্যাপ এড়িয়ে চলতে পারেন, এবং এদের অল্টারনেটিভ হিসাবে আরও কিছু অ্যাপ ইউজ করতে পারেন। যেমন আপনি ক্লিন মাস্টার দরকার নেই আমি বললাম, 2 নম্বরে বললাম ইউসি ব্রাউজারের পরিবর্তে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। অবশ্যই দেখে নেবেন যেগুলো রেটিং ভালো। এবং ইউটিউব ভিডিও সাজেস্টেড ভিডিও যে অ্যাপগুলো থাকে, এগুলোর মধ্য থেকে যেটা করবেন সেটা হচ্ছে আগে ইউটিউবেই আপনি ওই অ্যাপটার রিভিউ দেখে নেবেন, এবং থার্ড পার্টি অ্যাপ ইউজ করার আগে অবশ্যই আবারও রিভিউ দেখবেন। এবং অ্যান্টিভাইরাস ইউজ করার দরকার নেই, আপনার ফোনে যে বিল্ট ইন অ্যান্টিভাইরাস থাকে সেটাই আপনি ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা 5টা অ্যাপের কথা বলেছি যে অ্যাপগুলো ক্ষতিকর। আমরা নেক্সট ভিডিওতে আপনার সাথে আরও 5টা অ্যাপ শেয়ার করবো যেগুলো আপনার জন্য ক্ষতিকর। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।